দর্শক আপনাদেরকে রাজবাড়ী সমাচারের পেজ থেকে আমি মোর্শেদ আলম মালিক স্বাগত জানাচ্ছি। দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গত 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় রাজবাড়ী ক্যারেজ ওয়াগনের যে জায়গাটি, এই জায়গাটিতে রাজবাড়ীর সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী এবং তার পিএ লিটন এই দোকানগুলো, এই জায়গাগুলো জবরদখল করে দোকান নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা তারা বিক্রি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই দোকান, এটি রাজবাড়ী সরকারি ক্যারেজের জায়গা। ক্যারেজের গোডাউন ছিল এই জায়গাটি, এইখানে একটা গোডাউন ছিল। এই গোডাউনের জায়গাটাকে ভেঙে দিয়ে ক্ষমতার প্রভাব দেখিয়ে মোহাম্মদ আলী চৌধুরী এই দোকান নির্মাণ করেন। এই দোকানগুলো এক একটি দোকান প্রায় 3 থেকে 4 লাখ টাকা করে প্রায় তিনি বিক্রি করেছেন এবং বিক্রি করার পরে এখন অন্য ভাড়াটিয়ারা এই দোকানে তারা ভাড়া দিয়ে দোকান চালাচ্ছেন। এখানে যে একটি ক্যারেজ রয়েছে, এই ক্যারেজে বিভিন্ন ধরনের মালামাল, সরকারের যে ক্যারেজের যে রেলওয়ের যে মালামালগুলি থাকে অরক্ষিতভাবে এখানে থাকে বলে আমরা জানতে পেরেছি। এখানে চ্যানেল 24-এও এই ব্যাপারে সংবাদ প্রকাশ হয়েছে। আপনারা দর্শক জানেন যে এই যে দেখতে পাচ্ছেন এটা রাজবাড়ির একটি ঐতিহ্যবাহী ক্যারেজ। এই ক্যারেজের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন ধরনের রেলের যে লভ্যাংশ যন্ত্রাংশ নিয়ে আসেন, এখানে যন্ত্রাংশ রাখেন এবং এই জায়গাটি মোহাম্মদ আলী চৌধুরী সাবেক মেয়র তিনি 3টি দোকান এখানে নির্মাণ করেছেন। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এই 3টি দোকান নির্মাণ করে তিনি এখানে বিক্রি করেছেন। দর্শক আপনাদেরকে রাজবাড়ী 2 নং রেলগেট থেকে আমি মোর্শেদ আলম মালিক। আমরা দোকানের আপনার পিছনের অংশ দেখিয়েছি, এখন দোকানের সামনের অংশ আপনার দেখাচ্ছি যে এখানে 3টি দোকান রাজবাড়ীর সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী তিনি লক্ষ লক্ষ টাকা এই দোকানগুলো বিক্রি করেছেন। দর্শক আপনাদেরকে সেখান থেকে আমরা দোকানের পিছনের অংশ দেখিয়েছি, এখন আপনাদেরকে দোকানের সামনের অংশ দেখালাম।